ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএর টাকা হাতে পাবেন না কর্মীরা, জিপিএফ এ বকেয়া দেবে রাজ্য সরকার, সামনে আপডেট। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে চাপে রাজ্য সরকার। আগামী ৬ সপ্তাহে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫% ডিএ দিতে হবে মমতা সরকারকে। তবে বকেয়ার টাকা কি পদ্ধতিতে দেওয়া হবে সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে কিছু বলেনি। প্রশাসনিক মহল বলছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ তহবিলে জমা দেওয়ার সুযোগ থাকছে সরকারের কাছে। যারা এখনো কর্মরত তাদের জিপিএফ তহবিলে টাকা জমা দেওয়ার সুযোগ আছে। ২০১৯ সালের জুলাই মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে জানায়, রাজ্য সরকার চাইলে ৬ মাসের মধ্যে বকেয়া টাকা কর্মীদের জিপিএফ দিতে পারে। অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশন প্রাপকদের ক্ষেত্রে বকেয়া টাকা সরাসরি দেওয়ার কথা বলা হয়েছিল। যদি কর্মীদের পিএফে রাজ্য বকেয়া ডিএর টাকা জমা দেয়, তাহলে তা সরকারের তহবিলেই থাকবে। প্রভিডেন্ট ফান্ডে জমা টাকা রাজ্য সরকার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারবে। আবার জিপিএফ এ টাকা জমা রাখলে এই মুহূর্তে সরকারের বিপুল পরিমাণ টাকা এক ধাক্কায় খরচ হবে না। প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে তা অবসরের সময় সুদ সহ সরকারি কর্মীরা পাবেন। উল্লেখ্য, জিপিএফ এ জমা টাকার উপর কর্মীরা বার্ষিক ৭.১% হারে সুদ পান। বিশেষ প্রয়োজনে জিপিএফ থেকে অগ্রিম টাকাও তোলা যায়। এর আগে ১৯৯৮ সালে বেতন কমিশনের বকেয়া অর্থ জিপিএফ এ জমা পড়েছিল। শুক্রবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে সুপ্রিম কোর্টে ২৫% মিটিয়ে দেওয়ার কথা বলে। সেই মতো বকেয়ার ২৫% দিতে সরকারের ১০,০০০ কোটি টাকা খরচ হওয়ার কথা রাজ্যের। এক্ষেত্রে জিপিএফ এ টাকা দিলে রাজ্যের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।